মাঠে কিন্তু তৃণমূল কর্মীরাই কিন্তু ছিল, আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে ছিল। নাম কেটে দিয়ে অনায়াসে বিজেপি ক্ষমতায় আসতো, এটা কিন্তু দায়ক শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে, কার কোনো দল নেই। এককভাবে সংখ্যাগরিষ্ঠ করে আনবে। আর ভাঙনে যে রসাসিদ্ধি বিধায়ক কিছু ভাঙন নতুন বিধায়ক পাবে, নতুন এককভাবে সংখ্যাগরিষ্ঠ করে আনবে। আর ভাঙনে যে রসাসিদ্ধি বিধায়ক কিছু ভাঙন নতুন বিধায়ক পাবে, নতুন একদম খুব বিপদের দিন। 2026 হচ্ছে একটা আমাদের মরণ বাঁচানোর লড়াই মুসলমানদের, ঠিক আছে? কারণ নির্বাচন কমিশন যেভাবে আমাদের মুসলিমদের নাম কেটে দিয়ে মুসলিমদের নাম ভোটাধিকার প্রয়োগ থেকে মানে একদম বঞ্চিত করে যেভাবে ক্ষমতায় আসতে চাইছে, যদি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই নিয়ে যদি সুপ্রিম কোর্টে যদি না যেত, তাহলে কারোর ক্ষমতা ছিল না। নির্বাচন কমিশনার আমাদের 1 কোটি মুসলিম ভোটারকে নাম কেটে দিয়ে অনায়াসে বিজেপি ক্ষমতায় আসতো, এটা চক্রান্ত। এটা কিন্তু দায়ক শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে, কার কোনো দল নেই। যে হুমায়ুন কবির হোক আর যে মুসলিম দলের নেতারাই হোক, এই মাঠে কিন্তু তৃণমূল কর্মীরাই কিন্তু ছিল, আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে ছিলাম। যেভাবে বুথ লেভেল পর্যন্ত ছেলেরা মানুষের পাশে দাঁড়িয়ে ভোটকে যাদের হিয়ারিং করেছে, তাদের হিয়ারিংগুলো কাগজপত্র গুছিয়ে নিয়ে যে ব্যবস্থা করে দিয়েছে, সেখানে কিন্তু নাম কেটে দেওয়ার কিন্তু